আসসালামু আলাইকুম। কি এগুলো? জামাই পিঠা। জামাই পিঠা? হ্যাঁ, জামাই পিঠা। ও, বাড়ি কই আপনার? দেশের বাড়ি? আমাদের দেশের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল চিনি। 5 টাকা পিস? 5 টাকা। কয় পিস আছে? মেলা আছে। গোনা লাগবে। 100? 100 পিস আছে। 100 পিস? বেশি আছে 100 পিস। আচ্ছা, 100 মনে করেন 150 পিস 150 পিস। হ্যাঁ হবে? হবে। দেন 150 পিসই দেন। 150 পিস কাট দেবো। ই তো নাই হেবা। ব্যাগ আছে কি? কারে দিলে খুশি হবেন? হ্যাঁ, কারে দিলে খুশি হবেন? ব্যাগ লাগবে। ব্যাগ একটু ব্যাগ লাগবে। ব্যাগ লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাছাড়া তোমার তো ব্যাগ নেই। ধরবেন এটাই? হ্যাঁ, ধরবে ধরবে। এখন বল কিছু নেবো তাই কোন? এই 1 পিস বিক্রি করলে কয় টাকা লাভ থাকবে? 2 টাকা। 2 টাকা? হ্যাঁ। তাহলে যদি 250 পিস নিয়ে আসেন তাহলে 500 টাকা লাভ? না না, সাড়ে 450 টাকা। 450 টাকা থাকে? হ্যাঁ, 450 মাত্র? মাত্র। এর আগে একজনের সঙ্গে দেখা হয়েছিল, সেও বিক্রি করে এই জামাই পিঠা, তার বাড়ি সিরাজগঞ্জ। হ্যাঁ 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 সিরাজগঞ্জের লোক কি জামাই পিঠা বেচতে পছন্দ করে? হ্যাঁ হ্যাঁ, পছন্দ করে। ও বাহ। পারবেন? তো কার গেঞ্জি? গেঞ্জি আমার। তার সাথে করে গেঞ্জি নিয়ে বেড়ান কেন? ও যে এটা সকালবেলা বাড়াই, ও যে ভিতরে গাইতে লাগে। ও শীতের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীতের জন্য। ও আবার ওষুধও নিয়ে বেড়ান সাথে করে? না, ওষুধ খাই, ওষুধ লাগে না। তো সিরাজগঞ্জ কিসের জন্য বিখ্যাত? সিরাজগঞ্জ ধানের। ধানের জন্য? হ্যাঁ, ধানের জন্য। ধান শস্য। ও দত্ত এটা ব্যাগ কিনতে হবে, বড় ব্যাগ। এগুলো আপনার ছেলে মেয়েদের দিন? না না, এ চুরি কার? চুরি? চুরি দিয়েও পিঠে বিক্রি করি আমরা। চুরি নিয়ে পিঠে বিক্রি করি। মানে এই আমার এটা নিয়ে কয়টা দেবেন পিঠে? না না হ্যাঁ না না, বুঝলি না। কেন? আমার নাম কি সাহিদুল? না, আমার নাম মোহাম্মদ আলহাজ আলী। তো এখানে কার নাম লেখা হয়েছে? আলহাজ, আলহাজ। ওটা হলো আরেকজন আছে, আলহাজ। ও আমার এই চুরি নিয়ে, এই 4টা চুরি নিয়ে কয়টা দিয়েছেন? 4টা চুরি নিয়ে দিছিল, একটা পিঠে দিছিল। একটা পিঠা? হ্যাঁ। তাহলে আমার এটা নিয়ে কয়টা দেবেন? না না, কোনো হ্যাঁ, না। পুরোনো হয়ে গেছে, নিয়ে নেন। এটা নিয়ে কয়টা দেবেন? আপনি যা আছে মুক্তি নেন। আমি যদি এখন না কিনতাম, যদি এটা দিতাম, আপনি আমার কয়টা দিতেন? না, আমি তো চিনে। ওটা কি স্বর্ণ নাকি? না না, সেটি বলি না না, ও সমস্ত দিন আসেন না আপনি। চুরি এটা নেন না? না, এটা নেন না? চুরি নেন? হ্যাঁ, চুরি। আর চুরি নেই বলে জামাই পিঠা খাইতে পারলাম না। তাহলে উনি জামাই পিঠা দেয় চুরির বিনিময়ে? চুরি বিনিময়ে মানে এই দোকান। বাহ। ধরেন যে 100 পিঠার দাম আসে 1000, আর ধরেন যে হলো 50 খানির দাম আসে কত 250 টাকা, তাই না? তাহলে 1250। নেন। 1400। ধরুন যে আপনার হচ্ছে 1250 টাকা। 1250 না 1250? হয়তো, হ্যাঁ। আচ্ছা আপনি রাখেন, সমস্যা নেই। নেন। না না দাদা, দিন না। নেন। তুই খেয়ে দাও। আপনি একজন বাবা মানুষ, হ্যাঁ হ্যাঁ, আপনি একজন পুরুষ মানুষ, আপনি সে সিরাজগঞ্জ থেকে আমাদের যশোরে এসে যশোরে এসে পিঠে জামাই পিঠা বিক্রি করতেছেন 3টা ছেলে মেয়ে নিয়ে। হ্যাঁ, 3টে ছেলে মেয়ে। কত কষ্ট করতেছেন। হ্যাঁ, খুব কষ্ট। আপনার জন্য অনেক ভালোবাসা রইলো। আচ্ছা আচ্ছা, আমি দোয়া করবো, দাদা দোয়া করবো। ঠিক আছে, তাহলে আসি, আজকে চলে যান নাকি? ঠিক আছে। এখন আমার গাড়ির অবস্থা আপনি দেখেন। এখন এই জামাই পিঠা, ঠিক আছে, জামাই পিঠা নিয়ে এখন আমার গাড়ি চালাইতে হবে। ঠিক আছে। আমাদের যশোরের মানুষ কেমন? ভালো ভালো, খুবই ভালো। মানে আমি যশোরের মানুষ বলে না, আপনি মন থেকে বলেন। হ্যাঁ, না না, খুবই ভালো। দাদা কথা। হ্যাঁ, আসলে সবাই ভালো। সবাই ভালো? ভালো লাগে। যশোরে কত বছর ধরে আছেন? যশোর আছে প্রায় 1.5 বছর। 1.5 বছর? কখনো কেউ খারাপ ব্যবহার বা কষ্ট দিয়ে কথা বলেছে? ধরেন যে কষ্ট তো কত বলে, পল্লীকে এলাকা না, ধরেন যে কত মানুষ আল্লাহ ই করে, পিঠে লেগে পারে গালি দেয়। কেন? ও যে কয় সাল পাল কান্দা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে গ্রামে জানো যখন মানুষের যে কান্নাকাটি করে পিছু ফুলা খান,
এই জিনিসটা মন খারাপ করে। হ্যাঁ। যাই হোক, এটার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কষ্ট পাইয়েন না, ঠিক আছে? না আমরা শোনো তাদের জন্য কষ্ট পাইনি, বুঝছেন? উনি ভাবে যে আপনি যদি না যাইতেন তাহলে আমার 500 টাকা আনতো না, এটা মনে করে। কিন্তু উনি তো বোঝে না যে এইটা বিক্রি করে আপনার সংসার চলে। সংসার না হেতো বোঝে না, বুঝছেন? বুঝতে পারছেন? আল্লাহ এক পাকের একভাবে চলাই, বুঝছেন? ঠিক আছে, দোয়া করেন, আসি। আসসালামু আলাইকুম। এই যে এইগুলো কিনছিলাম, হ্যাঁ, ওদের সবাইকে এগুলো দিয়ে দিন, আপনি দিয়ে দিন। ঠিক আছে ইনশাআল্লাহ।